حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটিবার উপস্থিত হয়েছি রবিউল আওয়াল মাসের বিশেষ অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে। আজও ইনশাআল্লাহুল করিম আমরা প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য সম্পর্কে অবগত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করুণা করে মায়া করে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাককে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কেমন অতুলনীয় বানিয়েছেন, কেমন সুন্দর বানিয়েছেন, কেমন চমৎকার বানিয়েছেন। আপনি আমি যেই বিশেষণে বিশেষায়িত করি না কেন সেটা কমই হবে, যতই আলোচনা করি না কেন সেটা তার সমতুল্য কখনোই হতে পারবে না, যতই লিখি না কেন আপনার আমার প্রত্যেকের সকলের লিখনি কখনো সেই মুবারক জাতে পাকের শানের উপযুক্ত হতে পারে না। আজ আমরা সেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের বরকত এবং অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানব। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারায় আনোয়ার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই চেহারা মুবারক দেখে অনেকেই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামিকে কবুল করেছে, যেই চেহারা মুবারক জিয়ারতের সৌভাগ্য অর্জনের কারণে সাহাবার মর্যাদা অর্জন করেছেন। হ্যাঁ হ্যাঁ, সেই নুরানি চেহারা মুবারকের আলোচনা আজ আমরা শ্রবণ করব। আসুন না তার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার 100টি ইচ্ছা পূরণ করবেন, যার 70টি আখিরাতের আর 30টি দুনিয়ার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে মিলাদে মুস্তাফা, আপনার আমার বড় ইচ্ছে জাগে, যেই প্রিয় রসুলকে ভালোবাসি মোহাব্বত করি সে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত যদি হয়ে যায়, আর এটাও ইচ্ছে জাগে সেই নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারা কেমন ছিল। সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই মুবারক চেহারার যদি একটু দিদার হয়ে যেত, হ্যাঁ ওই চেহারা মুবারকের কথা বলছি। মানুষের শরীরের সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো চেহারা, কেননা বান্দা যখন কারো দিকে তাকায় তবে তার চেহারার দিকেই দৃষ্টি পড়ে। সাহাবী রাসূল হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হামদানের এক মহিলা আমাকে বলল যে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে হজ করেছি। তখন আমি বললাম,
হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারা কেমন ছিল? তখন সে বলল, 14 তারিখের চাঁদের ন্যায়। এমন চেহারা আমি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পূর্বে দেখিনি, আর না তারপর। সাহাবী রাসূল মাওলা আলী মুশকিল কুশা শেরে কুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক কিছুটা গোলাকার ছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে মুবারক চেহারা গোলাকার ছিল না। আর এই বিষয়টি আরববাসীদের খুবই পছন্দনীয়। আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা এর মধ্যে রয়েছে আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রং মুবারক ফর্সা, লালচে রেখা বিশিষ্ট, আর কালো এবং প্রশস্ত মুবারক চক্ষু, লম্বা পলক, আলোকময় চেহারা, চিকন ভ্রু, গোলাকার চেহারা এবং প্রশস্ত কপাল মুবারক ছিল। এক বর্ণনায় রয়েছে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক চেহারা 14 তারিখের চাঁদের ন্যায় ঝলমল করত। রুয়ে বদরুদ্দুজা দেখতে রহে গে, চেহারায়ে ওয়াদ্দুহা দেখতে রহে গে। হে আশিকানে মুস্তাফা, আমাদের নুরানি নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনেক বুজুর্গ বদর অর্থাৎ 14 তারিখের চাঁদের ন্যায় তুলনা করেছেন। কেননা চাঁদ 14 তারিখেই পরিপূর্ণভাবেই দেখা যায়। 14 তারিখের চাঁদকে বদর, আর প্রথম তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত হেলাল বলা হয়, আর এর থেকেই রুইয়াতে হিলাল শব্দটি এসেছে। এটি সবচেয়ে চিকন হয়ে থাকে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি মুবারক নামও হলো বদর। যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, তখন সানিয়াতুল ওয়াদা নামক স্থানে শিশুরা এই মুবারক নাম দ্বারা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়েছিল, আর তারা এই কালামটি পাঠ করেছিল, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। আমাদের জন্য বদর অর্থাৎ 14 তারিখের চাঁদ সানিয়াতুল ওয়াদার পাহাড় থেকে উদিত অর্থাৎ প্রকাশ হয়ে গেল। আমাদের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করা আবশ্যক যতক্ষণ দোয়া প্রার্থনাকারীরা দোয়া করতে থাকে। হে আশিকানে রাসূল, আল্লাহ পাক 30তম পারা সূরায়ে আদ-দুহায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কানজুল ঈমান থেকে অনুবাদ, শাস্ত পূর্বাহ্ন এর শপথ, এবং রাতের যখন পর্দা আবৃত করে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে আজিজি এর 4র্থ খণ্ডে 411 পৃষ্ঠায় বলেন, কতিপয় মুফাসসিরিনগণের মতে দোহা দ্বারা উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিলাদে পাকের দিন, আর লাইল অর্থ দ্বারা উদ্দেশ্য হলো শবে মেরাজ। এবং কতিপয় মুফাসসিরিনগণ বলেন দোহা দ্বারা উদ্দেশ্য প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা। লাইল অর্থ দ্বারা উদ্দেশ্য হলো তার চোল মুবারক, যা কিনা কালোর মধ্যে রাতের ন্যায় ছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে মুফতি আজম হিন্দ रहमतुल्लाहि ताला अलैहि आरज करें, देखा दीजिए शाहा पुर नूर चेहरा, सिफ्त में जिसकी व शम्स वर दुहा है। हे आशिकाने रसूल, সূর্য ও চাঁদের উপমা দেয়া আরবের প্রচলিত রীতি অনুযায়ী ছিল। অন্যথায় সত্য যে কোনো কিছুই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আকৃতি ও চরিত্রের মতো হতে পারে না। কেননা স্বয়ং চাঁদ ও সূর্য আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক নূরের সাদকা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা মুবারক হোলি ফেস আয়নার মতো হয়ে যেত, যাতে আশপাশ ও মানুষের চেহারার প্রতিবিম্ব দেখা যেত। অর্থাৎ
যেই জিনিস সেখানে থাকতো তা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারায় দেখা যেত। উঠা দো পর্দা দেখা দো চেহারা কে নূরে বারি হিজাবো মে জমানা তারিক হো রহা है कि मेहर कब से निकाबों में है। কালামে রেজার এই ব্যাখ্যায় হে নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার নুরানি চেহারা থেকে পর্দা সরিয়ে দিদারের শরবত পান করিয়ে দিন। যখন থেকে আপনার চেহারা পর্দাবৃত হয়েছে সারা জগতে অন্ধকার ছেয়ে গেছে। হাই হাই শতকোটি আফসোস। প্রিয় দর্শক শ্রোতা, বুখারী শরীফের একটি হাদিসে মুবারকা হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হতেন তখন তার চেহারা মুবারক এমনভাবে উজ্জ্বল হতো যেন চাঁদের একটি টুকরো। আর আমরা এই অবস্থা দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উৎফুল্লতা ও আনন্দকে বুঝে নিতাম তার চেহারা মুবারকে। হাই হাই সাহাবাই کرام কেমন বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে। তার চেহারা মুবারকে ঘামের বিন্দু মুক্তার মতো ঝলমল করত, আর এতে মুস্ক ও আম্বরের চেয়ে বেশি সুগন্ধি হতো। অতএব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মিজান হযরত বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চামড়ার বিছানা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য বিছিয়ে দিতেন, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুপুরের কাইলুলা বিশ্রাম করতেন। তখন তার শরীর মুবারকের ঘামকে তিনি একটি শিশিতে জমা করে নিতেন, অতঃপর তার নিজের সুগন্ধির সাথে মিশিয়ে নিতেন। অতএব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিলেন যে আমার ওফাতের পর আমার শরীর ও কাফনে ওই সুগন্ধি লাগাবে যাতে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের ঘাম মুবারক মিশ্রিত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কেমন শান চেহারা মুবারকের, কেমন শান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারায় সেই ঘামগুলো আল্লাহু আকবার যেটা মুক্তার মতো ঝলমল করত। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের আলোচনা যতই শুনি ততই শুনতে মন চায়। কেন চাইবে না? কারণ আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো ঈমানের জান। হ্যাঁ, তো আসুন না সে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের আরো বরকত সম্পর্কে শুনি। আমার আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের চেহারায়ে আনওয়ার এর ব্যাপারে যিনারা দেখেছেন সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ান, দিদার করেছেন, তো তাদের পক্ষ থেকে আমরা আরো শ্রবণ করি তো আমাদের অন্তর খুশি হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক আল্লাহ পাকের সৌন্দর্যের প্রতিবিম্ব এবং নূর বিচ্ছুরণের প্রকাশস্থল ছিল। খুবই চমৎকার মাংসল এবং অতুলনীয় গোলাকার ছিল। হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা হলো যে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একবার চাঁদনি রাতে দেখলাম। আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের দিকে তাকাচ্ছি। তখন আমার নিকট প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা চাঁদের চেয়েও বেশি সুন্দর লেগেছে। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বলতায় কি তরবারির মতো ছিল? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা চাঁদের মতো ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আকৃতি মুবারক বর্ণনা করতে গিয়ে বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হঠাৎ দেখবে সে তার প্রভাবে আতঙ্কিত হয়ে যায়, আর পরিচয় লাভের পর তার সাথে সাক্ষাৎ করলে সে তাকে ভালোবাসতে থাকে। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা হলো যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের ব্যাপারে এইরূপ বলেন, আমি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারাকে গভীরভাবে দেখলাম, তখন আমি চিনে নিলাম যে তার চেহারা কোনো মৃত্যুক মানুষের চেহারা হতে পারে না। উল্লেখ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৌন্দর্যেরও নবী। এভাবে তো তার প্রতিটি বিষয়েই সৌন্দর্যের মজিজা, কিন্তু বিশেষ করে তার চেহারা তো আয়াতে কুবরা, অর্থাৎ অনেক বড় মজিজা। তার চেহারার আঙ্গিনায় তার তিলের বিলাল, তার উজ্জ্বল কপালের উজ্জ্বলতায় সুবেহ সাদিককে দেখে আজান দিত। এ আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের ভ্রু এর ব্যাপারে শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। শুনুন শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভ্রুদয় প্রশস্ত এবং সরু এবং ঘন লোম বিশিষ্ট ছিল। আর উভয় ভ্রু এমনভাবে মিলিত ছিল যে দূর থেকে উভয়টিকে সংযুক্ত মনে হতো, এবং সেই উভয় ভ্রুর মাঝখানে একটি শিরা ছিল যা রাগের সময় ফুলে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভ্রু মুবারক সম্পর্কে তো জানলাম। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকে যে চোখগুলো শোভা পাচ্ছিল না, সেই চোখগুলোর ব্যাপারে শামাইলে তিরমিজির দ্বিতীয় পৃষ্ঠায় এসেছে। শুনুন শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চক্ষু মুবারক বড় বড় এবং কুদরতিভাবে সুরমা লাগানো ছিল। পলক ঘন ও লম্বা ছিল। চোখের মনির কালত্ব খুবই কালো এবং চোখের সাদা অংশ খুবই সাদা ছিল, যাতে পাতলা পাতলা লালচে রেখা ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চোখ মুবারকের এই বিশেষত্ব ছিল যে তিনি একই সময়ে সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে, রাত দিন অন্ধকার আলোতে একই রকম দেখতেন। অতএব মুসলিম ও বুখারী শরীফের বর্ণনায় এসেছে যে, হে লোকেরা, তোমরা রুকু ও সিজদাকে সঠিক পদ্ধতিতে আদায় করো, কেননা আল্লাহ পাকের শপথ, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখতে থাকি। মিরকাত প্রণেতা এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এই অধ্যায় প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওই সকল মুজিজার অন্তর্ভুক্ত যা তাকে দান করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন শান প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের। যদি আলোচনা করতেই যাই, শুনতেই যাই, মন চায় আরো শুনতে, হ্যাঁ হ্যাঁ আরো মন চায়। তো সময় তো সংক্ষিপ্ত, তো আমরা ইনশাআল্লাহুল কারীম পরবর্তী পর্বগুলোতে আরো আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্যের ব্যাপারে জানবো। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাক মুবারক কেমন ছিল, আমার নবীর কপাল মুবারক কেমন ছিল, হ্যাঁ হ্যাঁ কেমন ছিল, আমার নবীর কদম মুবারকের বরকত কেমন ছিল। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা আরো জানতে চাই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চোল মুবারক কেমন ছিল, আর কেমন অপরূপ সৌন্দর্যের অধিকারী আল্লাহ পাক প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা, আমার নবীর সেই নুরানি চেহারা মুবারকের প্রতি মোহাব্বত আমাদেরকে নসিব করুক, আর জিয়ারত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हुस्न जमाने मुस्तफा मरहबा सद मरहबा इज्जत जलाले मुस्तफा